রংপুরের পীরগাছায় ৬০ বছরের পুরনো গাছ কাটতে বাধা দেওয়ায় কাল হলো ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক শামীমের। প্রভাবশালী মামলায় প্রথমে কারাগারে পাঠানো, এরপর গতকাল জামিন পেলেও এখন আবার রয়েছেন জীবননাশের হুমকিতে। রংপুর থেকে রেজাউল করিম মানিকের রিপোর্ট। রংপুর শহর থেকে পীরগাছা সড়কে দুধারে সবুজের সারি, কিন্তু সম্প্রতি উপজেলা পরিষদের সামনে সড়কে থাকা প্রায় ৫ যুগের পুরনো আম গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এজন্য নামকাওয়াস্তে ইজারায় বিক্রি করা হয় একটি এলাকার নির্দেশক ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত গাছটি। শুধু তাই নয়, এই গাছটির ছায়ায় শীতল হতেন পথচারীরা। যুদ্ধের অন্তত ৫-৭ বছর আগের গাছ, ওখানে মানুষের ছায়া পায়, আমটাম ধরে মানুষ খায়। আমি পারি। দুটো দল হয়েছে, একটা এ গ্রুপ একটা বি গ্রুপ। এখন একটা রেশারেশি নিয়ে ছোট ইস্যু থেকে বড় ইস্যু হয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। গাছটি রক্ষায় এগিয়ে আসেন ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক শামীম হোসেন, কিন্তু গাছ কাটায় বাধা দেওয়ায় কাল হলো শামীমের। প্রভাবশালী সিন্ডিকেটের মামলায় তাকে আটক করা হয়, পরে জামিনে মুক্ত হলেও এখন তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রভাবশালীরা। আম গাছটাকে রক্ষা করার জন্য আমি চেষ্টা করেছি, এটা হচ্ছে আমাদের সদগাছ এরিয়া, কিন্তু তারা আমাকে হামলা করলো, আমার নামে মামলা করলো, আমাকে গ্রেপ্তার করলো। শুধু তাই নয়, গাছ কাটার ঘটনা ভিন্ন খাতে নিতে চাঁদাবাজির মামলায় এখন তাকে করা হচ্ছে হয়রানি বলে জানালেন শামীম। সন্ত্রাসী বাহিনী মাহবুবগঞ্জ, মুশারফগঞ্জ এবং অজেদগঞ্জ তারা আমাকে অতর্কিত হামলা করে। স্থানীয়রা বলছেন, গাছ কাটায় বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে হয়রানি করে প্রভাবশালীরা। কেউ বলছে গাছ কাটতে দিবে না, কেউ বলছে গাছটি কাটবে। তো তাদের মধ্যে যে এই যে মানসিক দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাই আজকে বড় আকারে রূপ নিয়েছে। মামলায় হয়রানির অভিযোগ এড়িয়ে পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। দুই পক্ষ দুইটা আমাদের কাছে মামলা দিয়েছেন, দুইটা মামলায় তদন্তাধীন। তদন্ত সাপেক্ষে আমরা প্রতিবেদন আদালতে দাখিল করব। ঐতিহ্য বহনকারী আম গাছটি হারিয়ে গেছে ঠিকই, কিন্তু একে ঘিরে প্রভাবশালীদের মামলায় ভুগছেন ছাত্রদল নেতা শামীম। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।